আমরা রাত দিন পুলিশের নির্যাতন রৌদ্র বৃষ্টির মধ্যে ভিজেও আমরা কিন্তু এখানে অবস্থান করছি এবং আমাদের শিক্ষার্থী ভাইরা সবাই খাওয়া দাওয়া করতে একটু বাইরে গেছে। এখানে আমাদের সাথে সরকারের সাথে পক্ষ থেকে কোনো প্রকার আলাপ আলোচনা আসে নাই এবং তারা আমাদেরকে হয়তোবা আমরা কেউই না পরগাছার মতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তোবা একটা পরগাছা এরকম ভাব দেখে আমাদেরকে অবহেলিত করছে। আপনারা জানেন 52 থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত সব আন্দোলনে আপনারা অংশ নিয়েছেন। আমাদের আন্দোলন তো আমরা চালিয়ে যাচ্ছি, কারণ যেহেতু সরকারের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা 2টার দিকে গণ অনশনে আপনারা কেমন অংশগ্রহণ হবে বলে আশা করছেন? এতে আমাদের প্রাক্তনদেরও অংশগ্রহণ হবে এবং সকাল 10টার সময় আমাদের একটা গণসমাবেশ আছে, আপনারা জানেন। এরপর গণ অনশনের পরে আমাদের পরবর্তী যে কর্মসূচি আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা প্রকাশ করবে। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আর কি। এই আন্দোলন আসলে এই পর্যন্ত কি মানে এরকম একটা অবস্থা আসলো? এটা আসলে আমি বলবো যে উপদেষ্টাদের যে ব্যর্থতা, বা আমাদের রক্তের উপর দিয়েই কিন্তু তারা উপদেষ্টা, কিন্তু তারা আমাদের আজকে কোনো মূল্যায়ন করতেছে না। গতকাল শিক্ষামন্ত্রীর সাথে আমাদের বিসি মহোদয়ের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কোনো ধরনের কনক্রিট সিদ্ধান্তে আসতে পারেনি। এই জন্য আমাদের যে ছাত্রদের সাথে শিক্ষকরা যারা আছেন এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করছি এবং আগামীকাল এখানেই সকল ছাত্র শিক্ষক এখানে ক্লাস নেওয়া হবে যতদিন পর্যন্ত না এই জগন্নাথের প্রতি বৈষম্য থাকবে এবং আমাদের যে 3 দফা বা 4 দফা দেওয়া আছে সেটা যতদিন পূরণ না হবে। তাই আমরা মনে করি যে আজকের সমাবেশে হয়তো লোকজন আসতেছে এবং 3টার সময় যে অনশন চলবে তখন হয়তো বা সরকার বুঝতে পারবে যে জগন্নাথের এই দাবি না মানলে সারা বাংলাদেশ ব্যাপী এই দাবি নিয়ে সোচ্চার থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আমরা দেখুন একটি 5ই আগস্টে যেখানে বলা হচ্ছে একদম ফ্যাসিস্টের পতনের পর আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া ছিল, কিন্তু আমাদের যে মৌলিক বিষয়গুলো আপনি ইভেন দেখবেন যে 2 জন ছাত্রকে কিন্তু আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছি এবং তারা শুধুমাত্র আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পরে কিন্তু তারা সেই জায়গাটিতে স্থান পেয়েছে। আমরা যখন আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম, যখন যৌক্তিক দাবি নিয়ে জবিয়ানরা রাজপথে এসেছিল, আমাদের কিন্তু আশা ছিল যে আমাদের এই দাবি দেওয়াগুলো সহজে পূরণ করা হবে, কিন্তু যেখানে পরবর্তীতে একজন ছাত্র উপদেষ্টা এসে যখন আমাদের উপরে যখন একটি সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি যেভাবে আমাদের শিক্ষকদের উপর রিয়াকশন দেখালেন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি তার যে আচরণ সেটি প্রকাশ করেছেন, তারপরে আমরা এটি নিয়ত করেছি যে আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই জায়গাতে থাকবো এবং আমরা শতভাগ আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন মানবিক মানুষ, তিনি যেভাবে আমাদের একজন শিক্ষক মানুষ, তিনি আপনি দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গিয়েছেন তিনি প্রত্যেকটি জায়গায় গিয়ে একই কথা বলছেন যে সেখানে আগামীতে নেতৃত্ব দেবে, সারা বিশ্ব নেতৃত্ব দেবে ছাত্ররা। সেখানে ছাত্রদের যে যৌক্তিক দাবি আমরা বিশ্বাস করি সেই যৌক্তিক দাবির সাথে তিনি একত্রতা পোষণ করবেন এবং আমাদের যে দাবি দেওয়াগুলো আছে তিনি আমাদের মৌলিক দাবি দেওয়াগুলো তিনি পূরণ করবেন, আমরা এই আশা ব্যক্ত করি সবসময়। দেখেন আমরা হচ্ছে শতভাগ আশাবাদী, কারণ এখানে আমাদের যারা জবিয়ান আছি তাদের ভ্রাতৃত্ববোধটা এতটাই স্ট্রং যে আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না ইনশাল্লাহ। এই জন্য আমরা শতভাগ আশাবাদী। কালকে থেকে নাকি এখানেই ক্লাস হবে? হ্যাঁ, আজকে থেকেই হবে, অ্যাটেন্ডেন্স পাবো আজকে থেকে। আজকে থেকে এখানেই অ্যাটেন্ডেন্স? জি জি।